বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নূর নবী প্রেমের ছবি, তায়েব দেশে যায়, ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়, ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়। নূর নবী প্রেমের ছবি, তায়েব দেশে যায়, ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়। তাই পেরি যুবক দলে নবীজিকে পাগল বলে, তাই পেরি যুবক দলে নূর নবীকে পাগল বলে। পশু পাখি চিনল তাকে, তারা চিনল না, ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়। নূর নবী প্রেমের ছবি, তায়েব দেশে যায়, ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়। আল্লাহ বলেন জিবরাইল রে, যাও না ফিরে নবীর ধারে, হুকুম যদি দাও গো নবী, তায়েব রাখবো না। ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়। নূর নবী প্রেমের ছবি, তায়েব দেশে যায়, ইট পাথরের আঘাত করলো নূর নবীজির গায়। হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصلي ومسلم على رسوله الكريم. الحمد لله رب العالمين،
والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وصحبه أجمعين সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جڑے مولانا محمد وعلى علي سيدنا مولانا আর জবান খুলে পড়ুন اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। আরো জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ। দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম হইলে আমরা আসতে পড়ি কেন? একটু জোরে জোরে পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে আনা আসমাউস সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিদা, যে কোনো উম্মত যদি আমি নবীকে একবার দুরূদ শরীফ পড়ে সে বাংলার যেই প্রান্তেই থাক না কেন আমি নবীজি নিজ কান মুবারকে ওই উম্মতের দুরূদ শরীফ শুনি। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? এই হুকুম দিয়েছেন কে? আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে পড়তে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান, আমি হুদার্ত আহ্বান করে বলবো বসে যান সবাই, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, তরাইয়া নিয়ে মরণ কালে
যখন কেউ যাবে না সঙ্গী হয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জঙ্গলার পশুরা বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ একটু জিকির করুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হো লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল জোরে আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল জোরে জোরে আল্লাহ আল তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি গো মেহেরবান আল্লাহ আল্লাহ আল তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি গো মেহেরবান আল্লাহ আল আল্লাহ আল নয়নে একবার দেখিলে স্বপ্নে একবার দেখিলে জোড়াইতাম পরায়ণ ও নবীজি তুমি গো মেহেরবান আল্লাহ আল আল্লাহ আল তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি গো মেহেরবান আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল নূরে মুজাসসাম গো তুমি কুরআনে বয়ান আল্লাহ আল নূরে মুজাসসাম গো তুমি কুরআনে বয়ান আল্লাহ আল জাতি নূরে
জুতি গো তুমি খোদার পেয়ারা ও নবীজি তুমি গো মেহেরবান আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানার অন্তর্গত জেঠুয়ামুরা আল তাকওয়া হাফিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আমার শ্রদ্ধেয় খুব শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান সাহেব সিনিয়র শিক্ষক নাগাইশ দাখিল মাদ্রাসা বিপাড়া কুমিল্লা আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লাহ পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সাহেব। আমার ডানেই বসা আছেন জেঠুয়ামুরা আল তাকওয়া হাফিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা হাফেজ আবু বকর রেজা সাহেব। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাফেজ আলী আকবর সাহেব সহ দিগার উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে মাহফিল শ্রবণ করতেছেন শ্রবণরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আজকে হাজারো ব্যস্ততাকে পেছনে রেখে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর সন্তুষ্ট চিত্তে আল্লাহর জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। ওই সুবাদে একবার উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম জানাচ্ছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, নূর নবী, যিনি রওজা আথারে শুয়ে শুয়ে এখনো উম্মতের সমস্ত আমল সমূহ দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের দুরুদ সালাম রওজা আথারে মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নেয়। সকলে বলি আমিন, আর জবান খুলে বলি আমিন। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আজকে আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হওয়ার কারণ হচ্ছে যে বিশাল একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে, কারণ এই জান্নাতের বাগানে আসার মতো খোঁজ নসিব কিন্তু সবার হয় না, ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? কারণ কিভাবে হবে, কিভাবে হবে? শয়তান তো আমাদের পেছনে লেগে আছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? শয়তান যে আমাদের পেছনে লেগে আছে এই কথাটা কিন্তু আমি বলি নাই, এই কথাটা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আরো জবান খুলে বলি কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিভাবে? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন এই ইমানদারের দল শয়তান এমন এক লিকুলার টাইপের দুশমন যে সব সময় তোমাদের পেছনেই লেগে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আওয়াজটা আস্তে আস্তে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তান তোমাদের পেছনে লেগে আছে, শয়তান তো তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য লেগে আছে না। শয়তান চাচ্ছে যে তোমরা ভালো কাজে অগ্রসর হইও না, ঠিক না বে ঠিক? আজকে যদি এই সমাজের সবগুলি মানুষ এখানে বসে যাইতো আরো সুন্দর হইতো, ঠিক না বে ঠিক? আর এই বাগানটা তো আসলে লোকাল কোনো বাগান না, যে জায়গায় আল্লাহ নবী বুখারী হাদিসে বলছেন যে এই বাগানটা সাজানোর পরে এই যে একটা সামিয়ানা টাঙানো হয়েছে, সামিয়ানা টানানোর পরে সং এই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। আর এই জায়গার জন্য আল্লাহ কত নিয়ামত দিচ্ছেন। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। সুবহানাল্লাহ। যে বৃষ্টির পানি যেমনি ভাবে তোমরা দেখতেছো উপর থেকে পড়ে, আজকের দিনে এই বাগানটা সাজানোর কারণে এই এরিয়ার ভিতরে বৃষ্টির পানির মতো ঝরঝর করে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আল্লাহ দান করতেছে। জোরে বলেন। এই বাগানে কি সবাই আসতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের পেছনেই লেগে আছে, লিকুলার টাইপের দুশমন। তোমাদেরকে ভালো কাজের থেকে, ভালো কাজ থেকে তোমাদেরকে সরায়া মন্দ কাজের দিকে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন রে ইমানদারের দল, রে ইমানদারের দল, রে ইমানদারের দল, চিন্তা কইরো না। তোমরা শুধুমাত্র আমি আল্লাহর রাস্তায় চলে যাও, আমার বন্ধুর রাস্তায় চলে যাও। আমি আল্লাহর রাস্তায় চলে যাওয়ার পরে, আমার বন্ধুর রাস্তায় চলে যাওয়ার পরে শয়তান তোমাদের পেছনে যতই কাজ করুক, শয়তান তোমাদেরকে যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, শয়তান যতই তোমাদের পেছনে লেগে থাকুক, কিন্তু ভয় পাইও না, দুশ্চিন্তা করিও না। একমাত্র আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেখানে আমাদের সাথে আছেন, আমাদের কোনো ভয় আছে? জোরে বলেন আছে? আমার আল্লাহ বলতেছেন শুধু আমি তোমাদের সাথে আছি না, তোমাদের সাথেই শুধু আমি একা থাকি না, না না, তোমাদের সাথে আমার বন্ধুকেও রেখে দিয়েছি। শুধু আমার বন্ধুকেই রেখে দেই নাই, তোমাদের সাথে আমার বন্ধুর বন্ধু যারা আছে ওলি আল্লাহদেরকেও তোমাদের সাথেই রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো শয়তান যতই আমাদের বিরুদ্ধে কাজ করুক, আসলে শয়তানের মিশন সফল হবে না, ইমানদারের মিশন সফল হবে। জোরে বলেন কার মিশন? ইমানদারের মিশন। কারণ হচ্ছে ইমানদাররা তো সবসময় নবীজির গোলামি করে আর আল্লাহর গোলামি করে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেহেতু এই মাসটা রবিউল আউয়ালের মাস, ঠিক না বে ঠিক? এই মাসে আমাদের নবীজি আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিলেন, আর দুনিয়ার জমিনে আসার কারণে সমস্ত গোটা পৃথিবীটা ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরার মধ্যে মুমিনদেরকে বোঝানোর জন্য বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার তাজিমকে, আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
আমি আপনার তাজিমকে, আপনার সম্মানকে, ইজ্জতকে সমুন্নত করে দিয়েছি, মানে ইজ্জত বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ। কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ কোরআন হাদিসে বলেন নাই। কতটুকু ইজ্জত দিয়েছেন কোরআন হাদিসে বলেন নাই, কিন্তু মাঝে মাঝে আল্লাহ কিছু এভিডেন্স দিয়েছেন, ইমানদাররা যেন বুঝে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে যখন তিনি মক্কাতে চলে গেলেন, ওখানে গিয়ে দেখতেছেন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা মূর্তি? 360টা মূর্তি আছে। যেই মূর্তিগুলা হলো লাত, মানাত, উজ্জা, সরস্বতী। যেই মাত্র কাবা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বললেন, রে সাহাবাই কিরাম, দাও, ভেঙ্গে দাও এই কাবার ভিতর থেকে এই মূর্তিগুলো বের করে জমিনের মধ্যে তাদেরকে ভেঙ্গে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবাই কিরাম 360টা মূর্তি বের করে আনলেন, কাবার ভিতর থেকে এনে এই মূর্তিগুলো ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে আল্লাহর নবী বেলালে হাবশিকে বললেন, রে বেলালে হাবশি, আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বললেন, রে বেলাল, আজানের সময় হয়েছে, আজান দিতে হবে। মুসল্লিরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহর নবী বললেন, রে বেলাল, আজান দাও, মুসল্লিরা নামাজ পড়বে, নামাজের সময় হয়েছে। বেলালে হাবশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, যখন আমরা মদিনাতে ছিলাম তখন তো মিম্বারের উপর দাঁড়িয়ে আজান দিতাম, কাবার দিকে ফিরতাম, বাইতুল্লাহ ছিল আমাদের সামনে। আজকে তো বাইতুল্লাহর কাছে চলে আসছি, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর নবী বললেন, রে বেলাল, তুমি কি বুঝতে পারো না কোন দিকে ফিরে আজান দিবা, কোথায় দাঁড়াইয়া আজান দিবা? আল্লাহর নবী বললেন, রে বেলাল, তুমি এই মুহূর্তে কাবার ছাদের উপরে উঠে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, রে বেলাল, এই মুহূর্তে তুমি কাবার ছাদের উপরে উঠে যাও, কাবার ছাদের উপর উইটা তুমি আজান দাও। কারণ মদিনাতে মিম্বার ছিল, এখানে তো কোনো মিম্বার নাই। বেলালে হাবশি দুটি চোখের পানি ছেড়ে দিলেন, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, এখন বেলালকে ছাদের উপর ওঠার জন্য বেলাল চিন্তা করলেন, আমি যদি বাইতুল্লাহর উপরে উঠি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই বাইতুল্লাহ তো আমার ঘর, এখানে কেন তুমি উপরে উঠছো? যেই বাইতুল্লাহকে মানুষ সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ যদি প্রশ্ন করে, রে বেলাল, বাইতুল্লাহকে যেই মানুষ সেজদা দেয়, যেই কাবাকে সামনে রাইখা মানুষ নামাজ আদায় করে, তুমি কেন কাবার ছাদের উপর উঠলা, বাইতুল্লাহর ছাদের উপর উঠলা? আমার জবাব থাকবে না। আবার যদি ওই হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, তোমাকে বলেছিল, রে বেলাল, তুমি কাবার ছাদের উপরে উঠো, আমি যদি এখন না উঠি, যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, কেন তুমি উঠো নাই? ওই দিনও আমি বেলাল, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা করে বেলালে হাবশি কাবার ছাদের উপরে উঠে গেলেন। কাবার ছাদের উপরে উঠা কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, রে বেলাল, তুমি আজান দাও, রে বেলাল, তুমি আজান দাও। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বেলাল বলতেছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকাল কিছু মৌলবি বার হইছে, খবিসের দল বলে ইয়া রাসূলুল্লাহ বললে নাকি বেদাত হয়। নাউজুবিল্লাহ বলেন।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলার আদেশ করেছেন আমার আল্লাহ। কে? জোরে বলেন কে? সূরাতুন নূরের 63 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন কত নম্বর? সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কত সুন্দর বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি কাবাইনাকুম বাদাকুম বাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সাবধান করে দিচ্ছি, যখন তোমরা আমার বন্ধুকে একটা ডাক দিবা, তখন তোমরা তোমাদের নিজেদের মতো করে ডাক দিও না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কিভাবে ডাকতে হবে, আল্লাহর নবীকে কিভাবে ডাকলে আল্লাহর নবী খুশি হবেন? আল্লাহর নবীর খুশির ডাক কোন ডাকটা? এই ডাকের কথাটা জালালাইনওয়ালা তাফসিরে জালালাইনের ভিতরে খুব সুন্দর ভাষায় লিখেছেন। যেই মুহূর্তে তোমরা আল্লাহর নবীকে ডাক দিবা, রে পৃথিবীর মানুষ, আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তোমাদেরকে শিখাইয়া দিলাম, তখন তোমরা আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা। আরো জোরে বলেন। যেই মুহূর্তে তোমরা আল্লাহর নবীকে ডাক দিবা, তখন তোমরা রহিম করিমের মতো করে ডাকো না। তোমরা যেভাবে ব্যবহার করো, এক ভাই অপর ভাইয়ের সাথে যেই আচরণ করো, এইভাবে না ডাকিয়া মায়ার সুরে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর নবী বললেন, তুমি তো মদিনায় থাকতে কাবার দিকে ফিরে আজান দিছো, আজকে তুমি দেখো কাবার ছাদের উপর দাঁড়িয়ে আছো, আজকে আর তুমি কাবার দিকে ফিরে আজান দেওয়ার কোনো সুযোগ নাই। এ বেলাল, তুমি কি জানো না তোমাকে কাবার ছাদের উপর আমি কেন উঠতে বলেছি? জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার পরে আল্লাহর নবী কয়, তুমি চিন্তা করিও না রে বেলাল, আজকে তোমার কাছে কাবা বড় নয়, কারণ হচ্ছে কাবার সামনে বড় কাবা দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন, কাবার সামনে বড় কাবা দাঁড়িয়ে আছে। কি বুঝাইতে চাইলেন আল্লাহর নবী? তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। মানে নবীজির তাজিম কত, ইজ্জত কত। আল্লাহ কোরআনে তো বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, কত তাজিম দিয়েছি আমি, কত ইজ্জত করেছি আমি, আপনার জিকিরকে, আপনার তাজিমকে আমি সমুন্নত করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী দুটি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আযান দাও। বেলাল হাবশী কালো সাহাবী, যার মতো আর কালো আর একজন সাহাবীও ছিল না। যেই বেলাল হাবশীকে সাহাবায়ে কেরাম বলতো, ইয়া সাউদাউ ইবনু সাউদা, এ কাইল্লার ঘরের কাইল্লা। সুবহানাল্লাহ। মানে ধিক্কার দিতে, রে কাইল্লার ঘরের কাইল্লা। আসলে আমরা সমাজে বলে কি বলে না? জোরে বলেন, বলে কি না? কালা একজন দেখলে বলে যে তেরি কত কালা হইছে রে, বাপ রে বাপ, ফাইলার তলাটা আছে ভালো আছে। ঠিক না বেঠি? জোরে বলেন না ঠিক না বেঠি? সাহাবীর এমনি টিটকারি দিত, মজা করতো আর কি, যে কত কালারে, ফাতিলাও তো আছে ভালো আছে। তো বেলালের একটু একটু রাগ হইতো, আল্লাহ তুমি আমার এত কালা করে বানাইলা, আমি কি তোমার গোলাম না? সুবহানাল্লাহ। অন্য সাহাবীরা কত সুন্দর, আর আমার এত কালা বানাইলা, আমি কি তোমার দরবারে অপরাধ করছিলাম? আল্লাহ কয়, বেলাল তুমি রাগ হইও না, তোমার ইজ্জত কত জানো নি? গফতে হাতে বরদারে খায়রুল ওয়ারা, বলেন গফতে হাতে বরদারে খায়রুল ওয়ারা, চেশাবাবাং সুদখানায়ে খুদা, চেশাবাবাং সুদখানায়ে খুদা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেলালের ইজ্জত আল্লাহ কত দিয়েছেন।
ফার্সি কবি বলেছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিত ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ আজিমের দরজাগুলি আল্লাহ খুলতেন না। আরো আওয়াজ দিয়ে বলেন। ওই বেলালকে সাহাবায়ে কিরাম চিৎকার দিত, এত কালা হইছে, এত কালা হইছে, কিন্তু বেলালের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কারণ হচ্ছে বেলাল শুধু আল্লাহর গোলাম না, বেলাল হচ্ছে আল্লাহরও গোলাম, মদিনাওয়ালার গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ ও দুয়ার মাহফিল, জিন্দাবাদ, ওয়াজ ও দুয়ার মাহফিল, জিন্দাবাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেলাল হাবশি তখন আল্লাহর নবীর দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। একবার তাকবীর দিয়েছেন। একবার যখন তাকবীর দিয়েছেন, তাকবীর দেওয়ার পরে দ্বিতীয়বার তাকবীরের আগে বেলাল হাবশি একটু উপরের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। কোন দিকে তাকাইছেন? উপরের দিকে তাকাইছেন। দ্বিতীয়বার আর বেলাল তাকবীর দিতে পারতেছেন না। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি তাকবীর দাও। আবার বেলাল দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে উপরের দিকে তাকান নাই, আর সঙ্গে সঙ্গে বেলালের আওয়াজ বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। আর শব্দ হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ বেলাল, তোমাকে বললাম আযান দেওয়ার জন্য, মাত্র দুইবার তাকবীর দিলা আল্লাহু আকবার, এখন তুমি তাকবীর বন্ধ করে দিয়েছো, আর কোনো শব্দ করতেছো না। কারণ কি? তুমি কাঁদতেছো কেন? তোমার চোখে এত পানি কেন? বেলাল হাবশি কোনো কথা বলতেছেন না। আল্লাহর নবী বললেন, রে বেলাল, তোমাকে জিজ্ঞাসা করতেছি, তুমি দুইবার তাকবীর দেওয়ার পরে কেন বন্ধ করে দিয়েছো আযান? এই কথাটা একটু বর্ণনা করা শুরু করে দাও। বেলালে হাবশি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন, আর আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আজকে আমার বর্ণনা করার মতো জবান নাই, আপনার ইজ্জত বর্ণনা করার মতো জবান নাই, আপনার হুরমত বর্ণনা করার মতো জবান নাই। আল্লাহর নবী বললেন, রে বেলাল, কি ঘটনা ঘটেছে তুমি একটু বলো। আল্লাহর নবীর কথা শুনিয়া বেলালে হাবশি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার ছাদের উপরে দাঁড়াইয়া একবার মাত্র আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন, সমস্ত আসমানের দরজাগুলি আল্লাহ খুলে দিয়েছে। দরজা খুলে দিছে, ভালো করছে। তো তুমি কাঁদতেছো কেন? দরজাটা খুলে দিছে, যে আল্লাহ খুশি হইছে যে আজান দিছো, আল্লাহর আজান, তোমার আজানটা হয়তো বা আল্লাহ কবুল করছেন, পছন্দ করছেন, এই কারণে আল্লাহ দরজা খুলে দিয়েছেন। বলেন না সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, শুধু আল্লাহ আকাশের দরজাগুলি খুলে দিয়েছে, এই আকাশের দরজাগুলি খুলে দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। কয় কোন কাজ করেছেন আল্লাহ? বেলালে হাবশি বলতেছেন, আমি যখন দেখলাম আল্লাহর আরশের মতো পর্যন্ত আল্লাহর আকাশের দরজাগুলি খুলে দিয়েছে, আর দরজাগুলি খোলার পরে আমি বেলালে হাবশি প্রত্যেকটা দরজার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মদিনাতেও দাঁড়িয়ে আছে, আর আল্লাহর প্রত্যেকটা আরশের প্রত্যেকটা আকাশের দরজার ভিতরে আল্লাহর নবী দুনিয়ায় যেমনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা দরজার ভিতরে ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল, তুমি বুঝতে পারছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি। কয় তুমি দেখতে পারছো ওখানেও আমি আছি? কয় আপনি এখানে আছেন না ওখানে আছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কবি নজরুল বলেছেন যে নবীকে চিনতে পারলেই আল্লাহকে চিনা যাবে, আল্লাহকে চিনতে পারলেই
তোমরা জান্নাতবাসী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, রে বেলাল, একবার যখন তুমি তাকবীর দিয়েছ, তোমার জন্য আল্লাহ আকাশের দরজাগুলি খুলে দিয়েছে। ওই দরজার ভিতরে আমি নবীজিকে দেখতে পেয়েছো। সাহাবায়ে কেরাম শুনতেছেন। এবার বলো, যখন দ্বিতীয়বার তুমি তাকবীর দিয়েছো, তুমি কোন জিনিস দেখতে পেয়েছো? বেলালে হাবশী আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, যখন আমি দ্বিতীয়বার তাকবীর দিয়েছি, দ্বিতীয়বার তাকবীর দেওয়ার পরে আমি বেলালে হাবশী আর সহ্য করতে পারি নাই। আমি বেলালে হাবশী চক্ষুগুলা বন্ধ করেছি। চক্ষুগুলা বন্ধ করার সাথে সাথে গোটা গোটা পৃথিবীটা আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরে দিয়েছেন। সব তুমি দেখছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সব দেখে ফেলেছি, সব আমি দেখে ফেলেছি। তখন বেলালে হাবশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, এতদিন পর্যন্ত আমি বেলাল বুঝতে পারি নাই, এতদিন পর্যন্ত আমি জানতে পারি নাই আপনার ইজ্জত, আপনার কদর, আপনার হুরমত। আজকে আমি বেলালে হাবশী সাক্ষ্য দিয়ে দিলাম সমস্ত সাহাবীদের সামনে, এই পৃথিবীতে একমাত্রই ব্যক্তি আপনি, যেই ব্যক্তির কোনো তুলনা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র আপনিই ব্যক্তি, যেই ব্যক্তির আর কোনো তুলনা হয় না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মিলাদুন নবীর মাস। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আমি আপনার জিকিরকে, আপনার তাজিমকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার আগে, এর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বহু নবী রাসূল প্রেরণ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবী সহ দুনিয়ার জমিনে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর এই দুনিয়ার জমিনে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে এসেছেন। সবচাইতে প্রথম যেই পয়গাম্বর দুনিয়ার জমিনে এসেছেন, ওই পয়গাম্বরের নাম হলো আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন সমস্ত মানুষের পিতা, যাকে বলা হয় আবুল বাশার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে পিতা না মানলে সমস্ত মানুষ, যেই ব্যক্তি হোক, তাকে যদি পিতা না মানে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠাইছেন একটা কারণবশত। আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কন্ডিশন দিয়েছিলেন একটা, যে লা তাকরাবাস শাজারা, ওই একটা গাছ আমি আল্লাহ বানাইছি, ওই গাছের নিচে তুমি যাইতে পারবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বৃক্ষের নিচে যদি তুমি যাও, তাহলে তুমি জালিম হয়ে যাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? লম্বা ঘটনা, তুমি জালেম হয়ে যাইবা।
আদম আলাইহিস সালাম শয়তানের প্রবঞ্চনায় পড়ে বিবি হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বসবাস করেছেন, করতে গিয়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই জান্নাতের ভিতরে গন্ধম খেয়ে ফেলেছেন। আল্লাহ এই কারণে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 80 জোড়া একটা সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা 80 জোড়া একটা। আরে বাবা রে, কতরাও 80 জোড়া একটা, মানে 161টা সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনদের ঘরে একটা বা দুইটা সন্তান নিয়ে স্লোগান হয়, একটাই যথেষ্ট, দুইটা সন্তানের বেশি না একটা হলে আরো ভালো হয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আসলে এই স্লোগানটা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? হারাম। এটা তো উম্মতে মুহাম্মদী আসতেছে, আপনি বন্ধ করার কি প্রয়োজন আছে? আপনাকে এই আইন কে দিয়েছে? ঠিক না বে ঠিক? খাইবো কইতে বাংলাদেশ তো জাগার অভাব পড়ছে, কর্মের অভাব পড়ছে। তোর হবিস, তুই খাওয়াবি, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই স্লোগানগুলো আমাদের দেশে চলবে না। ঠিক না বে ঠিক? আদম আলাইহিস সালামকে আল্লাহ 80 জোড়া একটা সন্তান, মানে 161টা সন্তান দিয়েছেন। 161টা সন্তান দেওয়ার পরে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হযরতে বিবি হাওয়া আলাইহিস সালামের একটাও অপারেশন লাগছে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের বর্তমানে মা বোনদের একটা সন্তান হলে 3টা অপারেশন লাগে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি না? লাগে। কারণ কি? কারণ আছে না? আছে কি নাই? আজকাল মা বোনদেরও অভ্যাস বড় খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে মা বোন আজকে ওই দ্বীনি আখলাকের ভিতরে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? গত কিছুদিন আগে আমি একটা পত্রিকার, মানে ফেসবুক পত্রিকার একটা স্ট্যাটাসে পাইলাম, একজন দোয়া করে বলতেছে, আল্লাহ আজকে শীত আসছে, যদি সারা বছর শীত থাকতো কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। কেন? তাকে প্রশ্ন করছে একজনে, কেন সারা বছর শীত থাকলে ভালো ছিল? ওই ভাই নিচে আবার লেখা দিছে, শীতকাল আসলে মা বোনদের পোশাকের অবস্থাটা ভালো হয়ে যায়। সুবহান। আর শীতকাল যখন চলে যায় উলানি বেগম আর আলগাত্রা বেগমের মধ্যে হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা সাবধান, জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হইয়া, বেশরা হইয়া তোমরা ঘর থেকে বাহিরে যাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছেন? যদি এই আখলাকটা ধরে রাখা যায়, আমি খোদা কি কসম করে বলতে পারি, একটা মা বোনের আর অপারেশনের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকাল তো বাচ্চা পেটে হওয়ার আগে কয় কোনটা আইব না আইব যাচাই হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন না ঠিক না বে ঠিক? দুনিয়া হওয়ার আগে খবর হয়ে যায় 3 মাস আগে কয় ফুলা। কথা বলেন না ঠিক না বে ঠিক? দুনিয়া আসার, সন্তান আসার 2-3 মাস আগে খবর হয়ে যায় যে পেটের মধ্যে সন্তান ছেলে অথবা মেয়ে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? দরকার নাই, এগুলো হারাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের হিফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ আদমকে 80 জোড়া একটা সন্তান দিলেন। সর্বশেষ যে সন্তানটা আল্লাহ আদম আলাইহিস সালামকে দান করলেন, ওই সন্তানটার নাম হলো হযরতে শীশ আলাইহি ওয়াসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একদিন তার পুত্র শীশকে ডাক দিলেন, রে আমার পুত্র, ও বাবা শীশ, তুমি একটু আমার কাছে আসো, তোমার কাছে আমার কিছু কথা আছে। শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসলেন।
আদম আলাইহিস সালামের কাছে আসার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, আকবালা আদামা আনতা খলিফাতি মিন বাদ ফাখুযুহু বিইমারাতিত তাকওয়া লিল উরওয়াতিল উসকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে শীষ, আমার পুত্র গো, আল্লাহ এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন, এখানে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমি হয়তো দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমার পরে নবুয়তের দায়িত্বটা তুমি শীষের হাতে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শীষ বলতেছেন, বাবা আমি কি নবুয়তের দায়িত্ব পেয়ে পারবো? কয় হ্যাঁ তুমি পারবা, শুধু একটা জিনিস মনে রাখবা, তুমি এই নবুয়তের দায়িত্বটা একটু শক্তভাবে ধরে রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ঠিক আছে বাবা, আমি নবুয়তের দায়িত্বটা একটু শক্তভাবে ধরলাম। ধরে রাখার পর আর কি করব? আদম আলাইহিস সালাম তার পুত্র শীষকে রে আমার পুত্র শীষ, আমার পরে যখন তুমি নবুয়তের দায়িত্ব পাইবা, যখন তুমি নবুয়তের দায়িত্ব পেয়ে যাইবা, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে তুমি একমাত্র পৃথিবীর জমিনে আল্লাহর জিকির করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবা। আর আমি আরেকটা কথা তোমাকে বলে দিয়ে যাই, আল্লাহর জিকিরের সাথে সাথে এই পৃথিবীতে সর্বশেষ একজন নবী আসবে, ওই নবীর জিকিরও তুমি সঙ্গে সঙ্গে করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যখন আমি চলে যাব আর নবুয়ত তুমি পাইবা, পাওয়ার পরে আল্লাহর জিকির করবা। আর আখির জামানা একজন নবী আসবে, যেই নবীর জিকিরও আমি বলে দিয়ে গেলাম, আল্লাহর জিকিরের সাথে সাথে তুমি ওই বন্ধুর জিকিরও করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা এটা আবার কে? তার কথা তো আমি কখনো শুনি নাই, তার কথা তো আমি কখনো শুনি নাই, তার কথা তো আপনি কখনো বলেন নাই। আদম আলাইহিস সালাম বললেন, এ আমার পুত্র শীষ, আগে তোমাকে কখনো এই পয়গম্বরের কথা বলি নাই, এই পয়গম্বরের কথা তোমার কাছে আমি উপস্থাপন করি নাই, আজকে করলাম। কারণ কি জানোনি? এই পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা বুঝলাম না। কয় পৃথিবীতে আসার পরে সমস্ত নবী রাসূলগণ ভালোবাসবে আল্লাহকে, আর আমার আল্লাহ ভালোবাসেন ওই নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দাম কত, ইজ্জত কত। বুঝলাম। ওই নবীর বর্ণনা আমাকে একটু দিবেন? আদম আলাইহিস সালাম তার পুত্র শীষকে উদ্দেশ্য করে বললেন, রে আমার পুত্র শীষ, ওই নবীটা কেমন জানুনি? যেই নবীর উসিলায়, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে পাঠানোর উপরে 350 বছর কাদাইছেন। 350 বছর কাদানোর পরে একটা মাত্র উসিলা দিয়া, ওই নবীর উসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ তোমার আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে maaf করে দিয়েছেন। বুঝলাম না বাবা। তাও শীষ বুঝতেছে না। কয় আদম বলতেছেন, যখন আমি দুনিয়াতে আসছি 350 বছর কেঁদেছি, কাদার পরে আরাফাতের ময়দানে আমি আর তোমার আম্মাজান একত্রিত হয়ে গেছিলাম। তখন উপরের দিকে তাকাইয়া আমি ওই নবীজির নামটা দেখতে পেয়েছি। দেখা মাত্র আমি ওই নামটা আমার জবান দিয়ে উচ্চারণ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে আর তোমার মাকে মাফ করে দিয়েছে। আর কি কয়? আল্লাহ বলেছেন যদি আরো পূর্বে ওই নামটা ব্যবহার করা হতো, তাজিম করা হতো, আল্লাহ নাকি আরো পূর্বেই তোমার আম্মাকে আর তোমার আব্বা আমি আদমকে মাফ করে দিতেন। বুঝলাম বাবা, এত ইজ্জত আল্লাহ দান করেছেন। হ্যাঁ। আদম আলাইহিস সালাম বলতেছেন, রে আমার পুত্র শীষ, তুমি ওই নবীর তাজিম কতটুকু শুনবা শুনেছ?
কয় তুমি আরেকটু সামনের দিকে অগ্রসর হও, শুনতেই থাকো নবীজির তাজিম। কয় আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করার জন্য, ওই জান্নাতের ভিতরে থাকার জন্য সুযোগ করেছিলেন। ওখানে আমি তোমার আম্মাকে নিয়ে বসবাস করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে যখন আমি বসবাস করেছিলাম, বসবাস করতে গিয়ে জান্নাতের ভিতরে আমি বসবাস করতে গিয়ে ঘোরাফেরা করেছি। ঘোরাফেরা করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় জান্নাতের ভিতরে একটা মাত্র নাম খোদাই করা দেখতে পেয়েছি আল্লাহর নামের সাথে। ওই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা এত দাম ওই নবীর, কাহা ওই নবীর দাম এত দিয়েছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির দাম আল্লাহ কত দিয়েছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা মা সালাত সাখরি কাসাত কাদামাহু ফিহি। আল্লাহর নবী যার প্রিয় সাহাবীরা বললেন, রে দুনিয়ার মানুষ, তোমরা হয়তো বুঝতেছো না আল্লাহর নবীর দাম আল্লাহ কত দিয়েছেন। এই পৃথিবীর মানুষ, তুমি যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করো, তুমি যখন দুনিয়ার কোন রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করো, তোমার পায়ের নিচে যখন কোনো কষ্টদায়ক বস্তু পড়ে, ওই বস্তুটা তোমাকে ব্যথা দেয়, ওই বস্তুটা তোমাকে কষ্ট দেয়। কিন্তু আল্লাহর নবীর তাজিম আল্লাহ কত দিয়েছেন, ইজ্জত আল্লাহ কত দিয়েছেন। তোমাকে যেই বস্তু কষ্ট দেয়, একই বস্তুটা আল্লাহর নবীর কদম যখন পড়ে, মা কাসাত কাদামাহু ফিহি, আল্লাহর নবীর কদম মুবারক পড়ার সঙ্গে সঙ্গে ওই কষ্ট